রাতের ডিনারে যদি এই রকম চিকেনের একটা হেলদি রেসিপি থাকে আর কিচ্ছু লাগবে না। যেমনই স্বাস্থ্যকর তেমনই 1 চামচ তেলে মাত্র 10 মিনিটে এই রেসিপি তৈরিও হয়ে যায়। খেতে দুর্দান্ত লাগে। আপনারা এই ঠান্ডাতে অবশ্যই রাতের ডিনারে একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত। আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে এর জন্য আমার পরিমাণ মতো প্রায় 350 থেকে 400 গ্রাম মতো চিকেন নিয়েছি। আর এখন এই চিকেনটাকে একটু ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লবণ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, সাথে 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দেবো 1 টুকরো লেবুর রস। এই কয়েকটা উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রাখবো। যদি হাতে একদমই কম টাইম থাকে আপনারা মিনিমাম 10 মিনিট রেখে দিতে পারেন। এই চিকেনের মধ্যে অবশ্যই করে লেবুর রস কিংবা ভিনিগার যে কোনো 1 চামচ দিয়ে দেবেন। এবার ভালো করে মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি গ্যাস ওভেনটা অন করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একদমই 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে বাটারেও করতে পারবেন। কয়েকটা গোটা গরম মশলা আর একটু গোলমরিচ থেতো করে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। একটু হালকা ফ্লেভার বেরিয়ে আসলে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিলাম। এই পেঁয়াজ কুচিটাকে আমি এখন ভেজে নেব, তবে পেঁয়াজের কালার একদমই চেঞ্জ করা যাবে না। আগের থেকে যে দেখুন চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি যদি ভাজা হয় এই চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। এবার চিকেনও আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে একটু হালকা করে কষিয়ে নেব। দেখুন চিকেনের কালারটাও এখন চেঞ্জ হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা সবজি। আপনারা আপনাদের পছন্দসই দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বড় করে কেটে রাখা আলু, পেঁপে আর কয়েকটা গোটা পেঁয়াজ, আর দিয়ে দিলাম তার সাথে একটু বেবিকর্ন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন আর আদা কুচি। এখানে আপনারা যদি চান গাজর কুচিও অ্যাড করতে পারবেন, তবে আমার হাতের কাছে ছিল না তাই আর দিতে পারিনি। এবার সমস্ত কিছু ভালো করে একটু কষিয়ে নেব। এখন 1 থেকে 1.5 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে আমি 5 থেকে 7 মিনিটের মতো রান্না করব। আজকের রেসিপি অবশ্যই আপনারা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। শীতের রাতে ডিনারে এইরকম হালকা রেসিপি যদি থাকে আর কিচ্ছু লাগবে না। এর সাথে বাটার টোস্ট, ব্যাস একেবারে জমে ক্ষীর। আবারও কিন্তু ঢাকাটা খুলে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আগেও দিয়েছিলাম, বুঝে দেবেন। 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু 1 থেকে 1.5 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এখানে কিন্তু আপনারা গোলমরিচের গুঁড়োর ঝালটা ব্যবহার করতে পারেন আমার মতো, আবার কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে দেবেন, যেহেতু এখানে চিকেন স্ট্যু বানাচ্ছি তাই একটু কিন্তু গ্রেভি আমাদের রাখতে হবে। তো এখানে ঢাকা বন্ধ করে এটাকে আমি 5 থেকে 7 মিনিট রান্না করব। এখন 5-7 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিয়েছি। চেক করে নেব সমস্ত সবজি আর চিকেন সেদ্ধ হয়েছে কিনা। এখন প্রায় সমস্ত কিছু সেদ্ধ হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বিনস। বিনসটা আগে ব্যবহার করলে এর কালারটা চেঞ্জ হয়ে যেত, তাই আমি পরে ব্যবহার করেছি। এখন আমি এখানে একটা কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। দেখুন 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তার সাথে 1 কাপ জল। খুব ভালো করে মিক্স করব আর এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথেই আমরা ওই ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের সঙ্গে একটু ময়দাও অ্যাড করতে পারবেন। এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে কিন্তু গ্রেভিটা একটু নাড়াচাড়া করে দিতে হবে। সাথে আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা আপনারা খাওয়ার সময়ও দিতে পারেন। আপনারা যখন এই চিকেন স্ট্যুটা বাড়িতে তৈরি করবেন অবশ্যই একটু টমেটো আর গাজর ব্যবহার করার চেষ্টা করবেন। এতে চিকেন স্ট্যুয়ের কালারটা যেমন ভালো হয়, দেখতেও সুন্দর লাগে আর তাতে স্বাস্থ্যকরও বেশি হয়। তো দেখুন এখন সমস্ত কিছু দেওয়ার পর আমার চিকেন স্ট্যু একেবারে রেডি। রাতের ডিনার এইরকম শীতের দিনে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে অসুস্থ কেউ থাকলে কিংবা বাচ্চাদের জন্য এই চিকেন স্ট্যু সব থেকে হেলদি। 1 চামচ তেলে দারুণ স্বাস্থ্যকর একটা রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। নতুন কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশানটা ক্লিক করবেন, সবার আগে আপনার কাছে আমার চ্যানেলের নোটিফিকেশান পৌঁছে যাবে। এখন আমি ব্রেড টোস্টের সঙ্গে এটা সার্ভ করে দিয়েছি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, অনুরোধ রইল। আজ আসি বন্ধুরা, দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে।
ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।